আজকের গল্প পূর্ণতাই তুমি। শুনেছি ভালোবাসা নাকি দুজনের মন থেকে হয়, কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল একতরফা। আমি কখনো ভাবি নাই আমার এই একতরফা ভালোবাসা পূর্ণতা পাবে। এটা জানি উনি হয়তো চাপে পড়ে আমাকে বিয়ে করেছিলেন, কিন্তু এখন আমি খুব খুব সুখে আছি। আমার স্বামী এখন আমাকে ভালোবাসে। এই তো বিয়ের 2 বছর হতে চললো। আমি কিম তে আমার স্বামী মিস্টার জীবন চাঙ্গু। উনি আমার খালাতো ভাই। উনি অতিমাত্রায় সুদর্শন। ওনার প্রেমে আজ পড়ি নাই আমি। যখন ছিলাম এই তরুণ বয়স, তখন সবে মাত্র 16 কিংবা 17, তখন থেকে তাকে আমার মনে ধরেছিল। আমি ভাবতাম এটা ভালো লাগা, কিন্তু দিন যত এগোয় ভালোবাসা, ভালো লাগা পরিবর্তিত হয়ে যায়। আজও তাকে ভালোবাসি। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। ওনার প্রথম স্ত্রী ছিল আমার বড় বোন। ওর নাম ভি। ও নাকি জাঙ্কুকের সাথে প্রতারণা করেছে। আমি কি করব, বিশ্বাস করতে কষ্ট হলেও করেছি। আপু আর জাঙ্কুক ভাইয়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। জাঙ্কুকের বাড়ি থেকে আর আমাদের বাড়িটা পাশাপাশি। এক সময় আমার বাবার সাথে আর আমার খালুর সাথে তুমুল ঝগড়া ছিল। কেউ কাউকে সহ্য করতে পারতো না। কারণটা অবশ্য আমার বাবার কোম্পানির সকল প্রাইভেট তথ্য লিক হয়ে গিয়েছিল। বাবা ভাবতেন এই কাজ খালু করেছেন। নামজুন খালু তো আমার বাবার অফিসে কাজ করতে একসাথে, মানে 50-50 ছিলেন, কিন্তু তিনি এই কাজের ধারে কাছেও ছিল না। সেটা নিয়েই তাদের মধ্যে ঝগড়া ছিল। সেটাও প্রমাণ পেয়েছে, তাই তো সব ভুল বোঝাবুঝি অবসান ঘটে। এমন কোনো দিন যায় নাই আমি সকালে গিয়ে জাঙ্কুকের ঘুমের ব্যাঘাত ঘটাতাম। উনি অবশ্য রাগ করতেন আমার এই কাজের। একদিন তো আমাকে থাপ্পড়ও দিয়েছিলেন। কিন্তু আপু যখন জাঙ্কুক ভাইয়াকে ডাকতে যেতেন, তখন জাঙ্কুক ভাই রাগ করতেন না, বরং খুশি হতেন। আমি এই দৃশ্যটা ভালো চোখে নিতাম না। রাগ হতো, উনি আমার সাথে এক কত বাজে ব্যবহার করেন। কই আপুর সাথে তো করেন না। আপু আর ভাইয়া ছিল সমবয়সী। আমি জাঙ্কুকের থেকে গুণে গুণে 9 বছরের ছোট। কিছুদিন পর শুনি জাঙ্কুক নাকি বিয়ে করতে চাই। বিরক্ত ছিলাম, কিন্তু তার কথা শুনে এই কিশোরী বয়সে প্রথম চোট কাটে বুকের বাম পাশে। সে নাকি তার বউ হিসেবে ভি আপুকে চায়। তারা নাকি 1 বছর ধরে প্রেম করছে। আমি শুধু আবুকে একটাই কথা বলেছিলাম, আমাকে কেন বলিস নাই আপু তোরা প্রেম করছিস? যদি বলতিস হয়তো বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যেত। আপু আমার কথায় লজ্জা পেয়েছিলেন। আর কিছু বলি নাই আমি। ঘরে চলে আসি। রাত জেগে কেঁদেছিলাম, যাকে এতটা ভালোবাসি সে কিনা অন্য একজন নারীকে চায়। পরের দিন চোখ খুলে বিকেলের দিকে গায়ে খুব জ্বর, তাকিয়ে দেখি আম্মু কপালে জলপট্টি দিচ্ছে। ভি আপু আমার হাত ধরে বসে আছে। জাঙ্কুকের মা জিন খালাও আমার সাথে। জাঙ্কুকও আছে। উনি অবশ্য রেগে তাকিয়েছিলেন আমার দিকে। যখন সুস্থ বোধ করি তখন শুনেছি আজ নাকি জাঙ্কুক আর ভি আপুকে নিয়ে ঘুরতে যেতেন। কিন্তু আমার এই জ্বর দেখে ভি আপু যায় নাই, বরং না করে দিয়েছিলেন। তাই মনে হয় জাঙ্কুক আমার দিকে ওভাবে তাকিয়েছিল। ও হ্যাঁ, আম্মু আর বাবা কিন্তু তাদের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলেন। আপু নাকি বিয়ের পরও পড়াশোনা করতে চেয়েছিলেন। জাঙ্কুক ভাইয়া অনুমতি দেয়। কিছুদিন পর তাদের ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যায়। আমি ছিলাম মন মরা। যত যাই ছিল না কেন, ও ওনাকে নিয়ে একটা সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম, তা আজ ধোঁয়াশা হয়ে গেছে। বিয়ের কিছু মাস পর শুনি ভি আপু অন্তঃসত্ত্বা। আমি সব মেনে নিই, কারণ আমি তখন ভেবেছিলাম যেটা আমার হবে না সেটা নিয়ে আশা করাটা বৃথা। ভি আপু কলেজে যাওয়া আসা করতেন। ব্যাঘাত ঘটে বাচ্চা হওয়ার পর। আপু একটা মেয়ে বাবু হয়েছিল। নামটা আমি দিয়েছিলাম পরি। আপুর কলেজে নতুন প্রফেসর আসে, নাম ছিল বোকাম। সে নাকি জাঙ্কুক ভাইয়ের থেকেও সুন্দর। আমি বলিনি, আপু বলেছে।
সে যদি আগে এই স্যারকে দেখতো তাহলে ওকে বিয়ে করতো, জাঙ্কুকের কাছে আসতো না। আমি প্রথমে মজা ভেবে উড়িয়ে দিয়েছি, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে আপু তার সাথে পরকীয়ায় প্রেমে ছিলেন। কিছুদিন পর একটা চিঠি লিখে নিজের জামা কাপড় নিয়ে সাথে কিছু গয়না নিয়ে পালিয়ে যায় এবং চিঠিতে বলে যায় উনি জাঙ্কুককে চায় না, উনি ওনার প্রেমিক এর সাথে চলে যাচ্ছে। ডিভোর্স পেপার আপু সময় মতো পাঠিয়ে দেবে। তাই হয়। কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠায় আপু। ছোট দুধের শিশুটাকে ফেলে যায় আপু। বয়স মাত্র ছিল 2 মাস। আম্মুর কথায় বাচ্চা দেখাশোনা আমি করতাম। জিন খালা তো বলেছিলেন সে ভুল করেছে, সে যদি আমাকে আগে বাছাই করতে তাহলে এই দিন দেখতে হতো না। তখন তার কথাটা বুঝি নাই, কিন্তু কিছুদিন খানিক পর বুঝলাম উনি জাঙ্কুককে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। এই চাপের পরে রাজি হয় উনি। আমি কি করব, বাচ্চাটার কথা ভেবে রাজি হই। প্রথম দিকটা সুখে না হলেও এখন আমার ঘর ভরা সুখ। এই তো 2 সন্তানের জননী আমি। কোলে একটা ছোট 3 মাস আর বড়টা এই তো 2 বছরও হয় নাই এখনো। তের ভাবনার মাঝে নিজের পেটে কারোর হাতের স্পর্শ পাই। তে পিছনে ঘুরে তাকায়। কখন আসলেন? কিছুক্ষণ আগে। কি করো এখানে একা একা? কত সময় ধরে খুঁজছি তোমাকে জানো? তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। মিস করছিলে নাকি? তুমি জানো না আমি তোমাকে দেখে না দেখে থাকতে পারি না। বারে, আমি তো এক্ষুনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। বাবুরা তো ঘুমাচ্ছে, আমাকে ঘুম পাড়িয়ে দেবে না? হলে আমি ঘুমাবো কি করে? জাঙ্কুক ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তে খিলখিল করে হেসে দিল। জাঙ্কুক এখনো বাচ্চাদের নিয়ে হিংসা করে, তাকেও নাকি প্রতিদিন ঘুম পাড়িয়ে দিতে হবে এখন। জাঙ্কুক তের ঠোঁট চেপে ধরে। তে জড়িয়ে ধরে জাঙ্কুককে। কিছু সময় পর তারা হারিয়ে যায় তাদের ভালোবাসার রাজ্যে। কিছুদিন পর ভি বিধ্বস্ত অবস্থায় আসে জিয়ন বাড়িতে। গায়ে মায়ের দাগ, মারের দাগ। জিন, কেন এসেছিস? মুখ কালো করে ভালো লাগে নাই তোর? ভি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তে শান্ত চোখে তাকিয়ে আছে। তে, কি হয়েছে বলতো আগে? ভি, যার জন্য সুখে সাজানো সংসার ছেড়ে দিয়েছিলাম সে আমাকে কিছু মাস আগে পালিত বিক্রি করে দিতে চেয়েছিল। জাঙ্কুক, তুমি চলে যাও ভি, তুমি আমার বর্তমান নষ্ট করো না। ভি, না করবো না। তখন তের মা ইয়নজুন সে তের ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে আসে, তাকে জাঙ্কুকের কোলে দেয়। আবার গিয়ে তের বড় মেয়েকে নিয়ে আসে। কুকি তার মাকে দেখে হাত বাড়িয়ে ধাক্কা দেয়। এদিকে ভিড় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তার মেয়ে এত বড় হয়ে গেছে, তবে এই বাচ্চাটা কার? জাঙ্কুক, ভি দেখো আমার ছেলে কত মিষ্টি হয়েছে দেখতে। ভি, তোমার ছেলে? তুমি বিয়ে করেছো? কই তোমার বউ কই? জাঙ্কুক তের বাহু ধরে নিজের কাছে আনে। এই যে আমার বউ জিয়ন্তে, মানিয়ে নিয়েছে না আমাদের দুজনকে, আরো আমাদের ছোট সন্তান কুকি। আর জাঙ্কুক মিষ্টি হাসে। ভি ছলছল চোখে তাকায়। তোমাদের সুখে নজর কাটা আমি হব না, সুখে থেকো। ভি বেরিয়ে পড়ে এই বাড়ি থেকে। কেটে যায় আরো কিছু বছর। এই দিন এরপর আর দেখা যায়নি ভিকে। রাতে তে, আহ জাঙ্কুক আসতে, তুমি কি আবারও বাচ্চা চাও নাকি? অলরেডি 4 জন আছে। ফুটবল টিম চাই আমার। আই লাভ ইউ তে। তে জড়িয়ে ধরে জাঙ্কুককে। আই লাভ ইউ টু জাঙ্কুক। তেকুকের যমজ সন্তান হয়েছে। ভালোবাসা বলে কয়ে আসে না। এক সময় সে জাঙ্কুক তেকে সহ্য করতে পারতো না, আজ সেই জাঙ্কুক তেকে ভালোবাসে। তের ভাগ্যে তার একতরফা ভালোবাসা পূর্ণতা লেখা ছিল, তাই তো সে জাঙ্কুককে পেয়েছে। শেষ একটা কথাই বলবো, ভালোবাসা সুন্দর যদি অপর পাশের মানুষটি ভালো হয়। সো এই গল্পটা এখানেই শেষ। নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।